আরে তুমি কি সত্যি গ্রাম থেকে এসেছো? আরে হ্যাঁ। আরে যদি জানতাম তুমি এমন, তবে আমি তোমার সাথে মিথ্যা কথা বলতাম না। প্রতিদিন মা আমাকে জোর করে বিয়ের জন্য ছেলে দেখতে পাঠিয়ে দেয়, আর তাই আজ আমি প্রিন্সের পকেট খালি করে দিয়েছি। এই ওইটার এখানে সব দামি খাবারগুলো আমার জন্য নিয়ে এসো। আচ্ছা কাল হোটেলের বিল আমি দেবো। আরে ঠিক আছে, আমি তোমাকে ফোন করে ডেকে নেবো। বাই। আরে প্রিয়া বাই বাই। আরে রেস্টুরেন্টটা খুব দামি মনে হচ্ছে, চলো অন্য কোথাও যাই। আরে এখানে তো ভালোই খাবার পাওয়া যায়, অনেক মজা, কম টাকায় ভালো খাবার পাওয়া যাচ্ছে। আরে চিকেন বল আমি প্রথমবার খাচ্ছি। আরে ও কোনোদিনও চিকেন বল খাইনি, বেচারা প্রিন্স। এই নাও আমারটাও তুমি খাও। আরে প্রিন্স আমার কত খেয়াল রাখে। আর খাওয়া শেষ করে আমরা দুজন ছবি তুলছিলাম। আরে ম্যাডাম আপনার পছন্দ খুব ভালো, এই ড্রেসটা আছে মাত্র 1 লাখ টাকায়। আরে কি হয়েছে প্রিয়া? আরে এখানকার জামা কাপড় খুব দামি, দেখো আজ আমি কত সুন্দর ছবি তুলেছি। আর আমার ওই ড্রেসটা তেমন পছন্দও না। প্রিয়া তুমি অন্য মেয়েদের থেকে আলাদা, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? আরে কেন না, অবশ্যই প্রিন্স। আর এখান থেকে আমাদের সম্পর্ক শুরু হয়। আরে প্রিয়া তুই বলেছিস তোর বয়ফ্রেন্ডকে এখানে আনবি, তাহলে তোর বয়ফ্রেন্ড কোথায়? আমি দরজায় একটা গাড়ি দেখলাম, আর একটা হ্যান্ডসাম ছেলেও ভিতরে এলো, ওটাই কি তোর জানো? আরে প্রিয়া ডার্লিং, আরে এ তো প্রিন্স, ও কত হ্যান্ডসাম। আরে প্রিয়া এই নাও তোমার উপহার। আরে এগুলো তো সেই ড্রেসগুলো যেগুলো আমি কাল পছন্দ করেছিলাম। আরে প্রিয়া যদি তোমার সবকিছুই পছন্দ হয় আমি সবই কিনে দেবো। আরে প্রিয়া তুই তো বলেছিলিস তোর বয়ফ্রেন্ড গ্রাম থেকে এসেছে, কেন পছন্দ হচ্ছে না? তুমি যদি বিটিএস কে ভালোবাসো তাহলে ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে তোমার নাম লিখে যাও।